জানেন কি, একবার তুলসীদাস স্বয়ং জগন্নাথের প্রসাদ ফিরিয়ে দিয়েছিলেন, আর তারপর যা ঘটেছিল তা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। প্রভু শ্রীরামের দর্শনের আশায় যখন তুলসীদাস জগন্নাথপুরীতে পৌঁছালেন, তখন মন্দিরের ভিড় দেখে তার হৃদয় আনন্দে ভরে উঠল। কিন্তু যখন তিনি জগন্নাথের বিগ্রহ দেখলেন, হাত পা ছাড়া কাঠের মূর্তি, তখন তিনি হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, এটা আমার রাম কিভাবে হতে পারে। মনে সন্দেহ আর দুঃখ নিয়ে তিনি মন্দিরের বাইরে এসে একটি গাছের নিচে বসে পড়লেন। রাত গভীর হয়ে গেল। ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে তিনি অবসন্ন হয়ে পড়লেন। হঠাৎ একটি মধুর কণ্ঠ শোনা গেল, বাবা তুলসীদাসকে। তিনি দেখলেন এক দিব্য বালক হাতে প্রসাদের থালা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বালক বলল, জগন্নাথজি আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন। তুলসীদাস বললেন, দয়া করে এটি ফিরিয়ে নিয়ে যান। বালক অবাক হয়ে বলল, আশ্চর্যের কথা, জগন্নাথের প্রসাদ পেতে দূর দূরান্ত থেকে লোক আসে, কত ভক্ত এই প্রসাদ পাওয়ার জন্য ব্যাকুল থাকে, আর আপনি তা গ্রহণ করছেন না কেন? তুলসীদাস বিনম্রভাবে বললেন, আমি আমার ইষ্টদেবতা শ্রীরামকে অর্পণ না করে কিছুই গ্রহণ করি না, আর জগন্নাথের প্রসাদ আমি রামকে কিভাবে নিবেদন করব? বালক মৃদু হেসে বললেন, বাবা, আপনার ইষ্টই তো এটি পাঠিয়েছেন। আপনি আপনার রাম রচিত মানসে লিখেছেন, যিনি পা ছাড়া চলেন, কান ছাড়া সব শোনেন, হাত ছাড়া অসংখ্য কাজ করেন এবং মুখ ছাড়াও মহান বাণী বলেন। একথা শুনে তুলসীদাসের চোখে অশ্রু চলে এলো। তখন বালক বলল, আমিই রাম। আমার মন্দিরের দ্বারে হনুমান পাহারা দেন, আর বিভীষণ প্রতিদিন দর্শনে আসেন। কাল তুমি মন্দিরে এসো, আমি তোমাকে আমার আসল রূপে দর্শন দেব। একথা বলে সে বালক অদৃশ্য হয়ে গেল। তুলসীদাস ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করলেন। পরের দিন সকালে যখন তিনি মন্দিরে গেলেন, তখন সেখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জায়গায় তিনি স্বয়ং শ্রীরাম, লক্ষ্মণ ও সীতার দিব্য রূপ দর্শন করলেন। অশ্রু সজল চোখে তিনি প্রণাম করলেন। এই লীলার মাধ্যমে ভগবান তার ভক্তকে বুঝিয়ে দিলেন, রূপ যাই হোক, যদি ভক্তির ভাব সত্য থাকে, তবে প্রতিটি রূপেই একই পরমাত্মা বিরাজমান। যে স্থানে তুলসীদাস সেই রাত কাটিয়েছিলেন, আজ সেই স্থান তুলসী চৌর নামে পরিচিত। কমেন্টে অবশ্যই লিখুন, জয় জগন্নাথ।